আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা বরিশাল বোর্ড 2021-এ আসা একটা ম্যাথ সলভ করব। তো এটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে এসেছিল। তো আমাদের ক নম্বর প্রশ্নে বলতেছে হচ্ছে, তো আমাদেরকে এইটার মান বের করতে হবে। তো আমরা জানি হচ্ছে cot inverse 1, cot inverse 1 হচ্ছে π/4, cot 45 ডিগ্রির মানই হচ্ছে আমাদের। তো আমরা এখানে লিখবো sec স্কোয়ার। তো cos inverse 1/2, cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, তাহলে এখানে হবে π/3। sec 45 ডিগ্রি এবং sin 60 ডিগ্রির মান, তো যেহেতু হচ্ছে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে sec 45 ডিগ্রির মান হবে শুধু √2, √2 এর উপর স্কোয়ার করলে শুধু 2 হবে। তো sin 60 ডিগ্রির মান হচ্ছে তাহলে আমাদের √3/2, তাহলে √3/2 স্কোয়ার করতে হবে, তাহলে হচ্ছে 2 + 3/4। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমাদেরকে খ নম্বর প্রশ্নে, তো আলফা প্লাস বিটা সমান সমান গামা হলে প্রমাণ করতে হবে এইটা। তো আমাদের সেক আলফা দেয়া আছে, সেক বিটা দেয়া আছে। তো আমরা আলফা আর বিটাটা বের করে নিব। তো দেয়া আছে হচ্ছে সেক আলফা সমান সমান হচ্ছে p/x। তো এখান থেকে আলফা হচ্ছে সমান সমান সেক ইনভার্স p/x। তারপরে হচ্ছে আমাদের সেক বিটা দেয়া আছে, সেক বিটা সমান সমান দেয়া আছে q/y। তাহলে আমাদের বিটাটা হবে হচ্ছে sec inverse q/y। আলফা প্লাস বিটা সমান সমান আমার গামা দেয়া আছে। তো আমরা আলফা প্লাস বিটা, তার মানে আলফা হচ্ছে এটা আর বিটা হচ্ছে এটা, তো sec inverse এইটা সমান সমান আমাদের দেয়া আছে হচ্ছে গামা। তো এখন আমরা এটাকে কজে কনভার্ট করে নিব। তাহলে কজ করলে জাস্ট এটা চেঞ্জ হবে, এক্স উপরে যাবে, পি নিচে আসবে। তো কজ ইনভার্স, কজের ফর্মুলা কজ ইনভার্স এ প্লাস কজ ইনভার্স বি। এটার ফর্মুলা জানি হচ্ছে কজ ইনভার্স a ইন্টু বি মাইনাস √1 - a স্কোয়ার ইন্টু 1 - b স্কোয়ার। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে খাটাবো। তাহলে cos ইনভার্স a ইন্টু বি, তাহলে x/p ইন্টু y/q মাইনাস √ওভার হবে হচ্ছে 1 - x স্কোয়ার / p স্কোয়ার ইন্টু 1 - y স্কোয়ার / q স্কোয়ার সমান সমান গামা। তো এখন আমরা এই যে কসটাকে এদিকে পাঠাই দিব, তাহলে হবে হচ্ছে xy/pq। তো এখন আমরা এই কস গামাটাকে এদিকে আনবো এবং এইটাকে ওদিকে পাঠাই দিয়ে আমরা স্কোয়ার করে দিব। তাহলে আমাদের হচ্ছে xy/pq মাইনাস কস গামা, এটাকে স্কোয়ার করব আর এটাকে ওই দিক পাঠাই দিয়ে স্কোয়ার করব। তাহলে এটা কেটে যাবে রুটটা, তাহলে আমাদের শুধু থাকবে 1 - x স্কোয়ার বাই পি স্কোয়ার 1 - y স্কোয়ার / q স্কোয়ার। তো এটাকে আমরা এখন বর্গ করে দিব এবং এটাকে গুণ করে দিব। তাহলে হচ্ছে, তো আমাদের এখান থেকে উভয় পক্ষ থেকে এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এই y স্কোয়ার / q স্কোয়ার আর এইটাকে আমরা এদিকে আনবো। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে x স্কোয়ার / p স্কোয়ার প্লাস y স্কোয়ার / q স্কোয়ার। আর cos স্কোয়ার গামাটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 - sin স্কোয়ার গামা। তো 1 - sin স্কোয়ার, তো আমাদেরকে এখানে sin স্কোয়ার আনতে হবে। তো sin স্কোয়ার আমরা আনলাম, তো এদিকে আছে 1, তো এই 1 এবং এই 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, এই sin স্কোয়ারটা এদিকে চলে আসবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে সমান সমান এই sin স্কোয়ার গামাটাকে আমরা ওদিকে পাঠাই দিব, sin স্কোয়ার গামা। তাহলে আমাদের হচ্ছে কি প্রমাণ হয়ে গেল। তো এখন আমাদেরকে গ নম্বর প্রশ্নে বলতেছে f(x * f(3x + 2) সমান সমান 0 সমীকরণে আমাদেরকে সাধারণ সমাধান নির্ণয় করতে হবে। তাহলে আমরা f(x) আমাদের দেয়া আছে হচ্ছে sec x, তাহলে f(x), তাহলে f(3x) হবে আমাদের হচ্ছে sec 3x। তো আমাদেরকে এই রাশিটা মানে হচ্ছে sec x * +2 সমান সমান 0, এই রাশিটার আমাদেরকে সাধারণ সমাধান নির্ণয় করতে হবে। তো আমরা সেক্সটাকে আগে কসে আমরা কনভার্ট করব। তো 1/cos x * cos 3x + 2 সমান সমান আমাদের 0। তো এটা হচ্ছে আমাদের 2টা গুণ হয়ে যাবে 2 এর সাথে, আর এইদিকে যে, তো এখন আমাদেরকে 2 cos x * cos 3x মানে 2 cos a * cos b এর সূত্র যদি আমরা খাটাই, তাহলে আমাদের হচ্ছে cos a + b + cos a - b। এটা হচ্ছে cos a * cos b এর সূত্র। তাহলে আমরা cos a + b করব, তার মানে হচ্ছে cos x + cos a - b x - 3x। তো
প্লাস হচ্ছে আমাদের 1 সমান সমান আমাদের হচ্ছে 0। তো এইটা এখন আমরা লিখবো হচ্ছে cos 4x প্লাস cos 2x মাইনাস 2x আসতেছে। তো কজের ভিতর মাইনাস থাকলে আমরা জানি সেটা আলটিমেটলি প্লাসে হয়ে যায়। তো তারপরে হচ্ছে আমাদেরকে আমরা এই যে cos 4x এবং 1 এটাকে লিখবো একসাথে, লিখবো 1 প্লাস cos 4x, আর এটাকে আলাদা লিখবো সমান সমান 0। 1 প্লাস cos 2x এর সূত্র আমরা জানি হচ্ছে 2 cos স্কোয়ার x, তাহলে 1 প্লাস cos 4x আছে, তাহলে 2 cos স্কোয়ার 2x হবে। তাহলে আমরা এটা লিখবো 2 cos স্কোয়ার 2x প্লাস cos 2x, এটা সমান সমান হচ্ছে আমাদের 0। তো cos 2xটাকে আমরা কমন নিব, হয় হচ্ছে cos 2xটা 0 হবে, নতুবা আমাদের এইটা 0 হবে। তো এটা সমান সমান 0। 0 যখন থাকবে তখন আমাদের ফর্মুলা অনুযায়ী হবে হচ্ছে 2x ইকুয়াল টু হবে হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 এইটা। তো অতএব x ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 4, এইটা 0 হবে, প্লাস 1 সমান সমান 0। তাহলে cos 2x হবে হচ্ছে, তো মাইনাস 1/2টাকে আমরা লিখতে পারি হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই 3। তারপরে হচ্ছে আমাদের তাহলে কজের সূত্র আমরা এখানে খাটাবো, 2xটা সমান সমান হবে আমাদের হচ্ছে 2n পাই প্লাস মাইনাস টুয়াইস পাই বাই 3, x ইকুয়াল টু তাহলে হবে হচ্ছে n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তো এটাই হচ্ছে আমাদের সাধারণ সমাধান। তো দুইটা পেয়ে গেলাম, এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা ম্যাথটা এনজয় করেছো। তো আসসালামু আলাইকুম সবাইকে।